বাংলাদেশের মাননীয় স্পিকার সংসদের মধ্যে তিনি বক্তব্য শুরুতেই কি সুন্দরভাবে স্পষ্ট করে তিনি বললেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশুদ্ধ তেলাওয়াত করে তিনি এইভাবে আলোচনা শুরু করলেন। একজন বাংলাদেশের একজন স্পিকারের মুখ থেকে এত সুন্দর কোরআনের তেলাওয়াত শুনে আমরা উলামায়ে কেরাম মুগ্ধ হয়েছি। আমরা বাংলাদেশের এমন একটা সংসদ দেখতে চেয়েছি যেই সংসদের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, অসংখ্য উলামায়ে কেরাম, যেখানে বিরোধী দল, যেখানে সরকারি দল, একজন আরেকজনের তর্ক হচ্ছে, কিন্তু কোন মুখের ভাষা সৌন্দর্যভাবে তাদের যুদ্ধ চলতেছে দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের সুন্দর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিরোধী দলেরা তাদের সরকারি দলকে ধরবে, সরকারি দল কোনো কিছু অপরাধ করলে বিরোধী দল সঙ্গে তাকে চিপে ধরবে, এমন একটা রাষ্ট্র আমরা চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন সাধনার পরে এমন একটা দল আমরা রাষ্ট্র শাসন পেয়েছি, যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, আর বর্তমান বাংলাদেশের যিনি বিরোধী দলের নেতা তিনি হচ্ছেন বাংলাদেশের জামাতে ইসলাম বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এমন একটা সংসদের আমরা দেখেছি। আর বাংলাদেশের বর্তমান যে এমন পরিস্থিতি, আলহামদুলিল্লাহ, যে আমরা অন্যায়ের প্রতিবাদ কাকে বলে, অন্যায়ের প্রতিবাদ কাকে বলে, যে অন্যায়ের প্রতিবাদ জবাব দেওয়ার মতো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যারা অন্যায় করবে তাদেরকে অন্যায়টা আমাদেরকে দেখে দিতে হবে। এটাই হচ্ছেন ইসলামের আকীদা, ইসলামের বিধান। একজন কেউ যদি অন্যায় করে তার অন্যায়ের প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে তারেক রহমান বাংলাদেশের একজন হিরো। তার চলন, তার হাঁটনের বচন, তার হাঁটুনি, তার হাসি, তার কথা, তার জনগণের সাথে যেভাবে কুশল বিনিময়, আলহামদুলিল্লাহ, মনোমুগ্ধকর, সিম্পল। তার শরীরের মধ্যে সামান্য একটি টি শার্ট, তার টি শার্টের মূল্য স্বল্প, তার শরীরে একেবারেই সিম্পল কাপড়। তিনি যে বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী, তার ভিতরে কোনো অহংকার দেখা যায় না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইসলামিক তার একটি কথা আমার আজও খেয়াল আছে। তিনি বাংলাদেশে প্রায় 17 বছর পরে 16 ঘন্টা বিমানের মধ্যে পাড়ি দিয়ে বাংলাদেশের জমিনে এসে মাত্র 16 মিনিটের বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশ যদি আল্লাহ তাআলা জাতীয়তাবাদী দল বিএনপি কে ক্ষমতায় নেয়, তাহলে মদিনার সনতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা হয়তো সেইভাবে পারবো না, কিন্তু সেই রকম ভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করব। আমরা সেই দিন বলছিলাম, তাই যদি হয় তাহলে বাংলাদেশের উলামায়ে কেরাম আপনাকে স্যালুট করবে, আপনাকে সম্মান করবে, এবং আপনার জন্য আমরা প্রাণ ভরা দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একবার হঠাৎ করে রাত্রের অন্ধকারে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাত্রের মধ্যে পায়চারি করতেছেন। হঠাৎ করে তার দেশের ভিতরে একজন পুরুষ মানুষ ঘর থেকে বাহির হয়ে রাস্তায় আসছে, আর রাস্তা থেকে ঘরে যাচ্ছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন ধীরে ধীরে তার পাশে যা বলছেন, ভাই তুমি কেন এরকম ভাবে তুমি অস্থিরতা করছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চেনে নাই যে তিনি অদ্য পৃথিবীর খলিফা, তিনি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, এটা তিনি চেনেন নাই। তিনি বলছেন, হে যুবক, আমার বাড়িতে আমার স্ত্রীর প্রসবের বেদনা শুরু হয়েছে, আমি পুরুষ মানুষ, আমার এই বিষয়ের উপর কোনো অভিজ্ঞতা নাই, এই জন্য আমি অস্থিরতা করতেছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক লোকটাকে ডাক দিয়ে বলছেন, হে যুবক, তুমি কিছুক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখি তোমার স্ত্রীর ব্যাপারে কিছু সহযোগিতা করতে পারি কিনা। রাত্রের গভীরে, এত রাত্রে কোথায় যাবে, কোন মহিলার কাছে যাবে, কোন হসপিটালে যাবে, কোন নার্সের কাছে যাবে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন সিদ্ধান্ত নিলেন, নিজের স্ত্রীকে যে সালাম দিয়ে গভীর রাত্রে বললেন, বিবি রে, আমি যেমন রাষ্ট্রনায়ক, তুমি সেই রাষ্ট্রনায়কের বিবি, আমার যেমন দায়িত্ব রাষ্ট্রের ব্যাপারে তোমারও তেমন দায়িত্ব। আজকে এমন একটা মহিলার প্রসবের বেদনা যেখানে কোনো মহিলা মানুষ নেই, চলো তো, যদি সওয়াবের ভাগী হতে চাও তাহলে এই মহিলার প্রসবের জন্য তুমি কিছু কাজ করো।
রাষ্ট্রপ্রধান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী সেই মহিলার প্রসবের বেদনার কাজের মধ্যে নিয়োজিত হলেন। দীর্ঘ সময় কাজ কমপ্লিট করার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি শরীরের মধ্যে চাদর ঢাকা দিয়ে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে কোলে নিয়ে এসে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই সন্তানের বাবাকে সুখবর দেন যেন আল্লাহ তাআলা আকাশের চাঁদের মতো একটা ফুটফুটে কন্যা সন্তান তাকে দান করছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবক লোকটা আকাশের দিকে তাকাচ্ছে, আর একবার হযরতে উমরের দিকে তাকায়। এই মহিলা কি বলে, আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিনকে তো আমরা একজনকেই চিনি, তিনি খাত্তাবের ছেলে উমর, তিনি এই দেশের রাষ্ট্রনায়ক, যার ভয়ে শয়তান পর্যন্ত 40 দিন ভয়ে হাঁটতে ভয় পায়, সেই আমিরুল মুমিনিনকে কি আপনি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নিচের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ, যে আমিরুল মুমিনিনকে তুমি যেভাবে চেনো, যে খাত্তাবের ছেলে আমিরুল মুমিনিন, যার ভয়ে শয়তান 40 দিন হাঁটতে ভয় পায়, সেই আমিরুল মুমিনিন আমি। যুবক লোকটা চিৎকার দিয়ে পায়ের মধ্যে পড়ে যায়, বলেন, আমিরুল মুমিনিন, কত বড় আমি অপরাধ করেছি, আপনার মতো একটা রাষ্ট্রনায়কের সাথে আমি দুর্ব্যবহার করেছি, আমার স্ত্রীর প্রসবের বেদনা আপনার মতো একজন স্ত্রীকে নিয়ে কাজ করাইছি, আপনি দয়া করে মাফ করে দেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা ওই যুবকের কাছে হাত জোড় করে মাফ চেয়ে বলে, বরং তুমি আমাকে ক্ষমা করে দিও, যে যথা সময় এদেশের প্রেসিডেন্ট, এদেশের সরকার তোমার বিপদের মধ্যে তোমার পাশে দাঁড়াইতে পারে নাই, বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। এর নাম ইসলাম, এর নাম শান্তি, এর নাম হচ্ছেন ইসলামী শাসক ব্যবস্থাপনা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আজকে এই বাংলাদেশে আমরা এমন একজন রাষ্ট্র নায়ক আমরা পেয়েছি, আমরা আশা করছি, আমরা আশা করি এবং দোয়াও করি, এদেশের বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে তার পরামর্শে তিনি কাজ করেই যাচ্ছেন, এবং যে দেশের উলামায়ে কেরামদের সাথে রাষ্ট্র শাসনের কোনো সম্পর্ক থাকে না, যেমন দীর্ঘ সময় যেনারা দেশ পরিচালনা করেছেন, উলামায়ে কেরামদের সাথে যাদের সম্পর্ক কাটাকাটি ছিলেন, যার কারণে তেনারা বিভিন্ন জায়গায় তারা বিপদের মধ্যে তিনি পড়েছেন। বর্তমান যেনারা রাষ্ট্র শাসন আছেন, এনারা যদি বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে নিয়ে সামনে পরামর্শ নিয়ে কাজ করে, আশা করি বাংলাদেশের প্রত্যেকটা কাজে সফলতা আসবে, এবং আমরা উলামায়ে কেরাম তার জন্য দোয়াও কামনা করব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আজকে এই বাংলাদেশ, শুধু এই বাংলাদেশ বিএনপির নয়, শুধু বাংলাদেশ জামাতের নয়, বাংলাদেশ 18 কোটি মানুষের সবার, বাংলাদেশের দায়িত্ব আমাদের সবার। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সবার। এদেশকে হেফাজত, এদেশের মাটির জন্য আমাদের সবার জন্য কাজ করে যেতে হবে, দেশ প্রেমিক হতে হবে। পৃথিবীর জমিনে সবথেকে দেশপ্রেমিক ছিলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দেশপ্রেমিক। আমরা সেই নবীর আদর্শের উম্মত, আমরাও দেশপ্রেমিক হব, দেশের মাটিকে আমরা ভালোবাসবো, দেশের সম্পদকে আমরা মহব্বত করব, দেশের সমস্ত মাটিকে, দেশের সম্পদকে আমরা রক্ষা করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে বিভিন্ন অবরোধ হরতালের নামে বাংলাদেশে যখন অবরোধ হরতাল হয়, দেশের সম্পদ আমরা বিভিন্ন সময় আমরা বড় বড় কলকারখানা, দেশের অনেক বড় বড় সম্পদগুলোকে আমরা নষ্ট করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই দেই। আমরা এগুলো ইসলামের মধ্যে কখনো সমর্থন করে না। আপনি আন্দোলনের নামে দেশের সম্পদ নষ্ট করবেন, ইসলামে কোনো জায়গায় বলা হয় না। দেশের সম্পদকে নষ্ট করা যাবে না, দেশের মাটির কোনো সম্পদকে কখনো নষ্ট করা যাবে না। এদেশের আন্দোলনের নামে আপনি কখনো দেশের সম্পদকে নষ্ট করা যাবে না, এটা ইসলামিক একেবারেই নাজায়েজ কাজ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এদেশকে ভালোবাসা আমাদের ঈমানি দায়িত্ব। এদেশ আমাদের, এদেশ আমাদের মায়ের, আমরা এদেশকে মহব্বত করব, ভালোবাসবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মদিনা মক্কা ভূমি, তার দেশের মাতৃভূমি ছেড়ে যেই দিন মদিনায় যাচ্ছিলেন, সেই দিন আল্লাহর রাসূল বারবার পিছনের দিকে ঘুরে তাকিয়ে কেঁদেছেন। নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার জন্মভূমির দিকে তাকিয়ে কাঁদছিলেন, কিন্তু কেন কেঁদেছেন? আপনি কি আপনার জন্মভূমি, আপনার মায়ের জন্য, না মেয়ের জন্য, না বাইতুল্লাহর জন্য, কিসের জন্য কেঁদেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর,
যেই মাটিতে আমার নাভি পোঁতা, যেই মাটিতে আমি ছোটবেলায় জন্ম হয়েছি, যেখানে আমি মায়ের পেট থেকে এসে যেই মাটিতে আমি চিৎকার দিয়ে কেঁদেছি, সেই জমিনটা আমার হৃদয়ের, আমার কলিজা, আমার মা, এটা জন্মভূমি। এই জন্য আমার মায়া। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। জন্মভূমির ভালোবাসা কাকে বলে? এজন্য আমাদের দেশ আমরা ভালোবাসবো, দেশের মাটিকে ভালোবাসবো, দেশের সমস্ত সিদ্ধান্তকে আমরা গ্রহণ করে নেব, দেশের সম্পদ আমরা কেউ নষ্ট করব না। সর্বক্ষণ আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে যেন হেফাজত করেন।